শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জে পথে নামলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আজ তারা রায়গঞ্জে অবস্থান বিক্ষোভে সামিল হন। অবস্থান বিক্ষোভের বিষয়বস্তু নিয়ে এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হন সংগঠনের জেলা সম্পাদক সুজন কৃষ্ণ পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বছরগুলির মতো এবছরেও স্বেচ্ছাচারিতার সাথে দুইবার অপরিকল্পিতভাবে গরমের ছুটি ঘোষণা করেছেন, অথচ আমাদের উত্তরবঙ্গে গরমের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। আমরা বারংবার এই বিষয়গুলি তুলে ধরছি, একটু মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তর সেই বিষয়ে কর্ণপাত করছে না। এখন আপনারা জানেন দক্ষিণবঙ্গে সেরকম গরম পড়েনি, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে গরম পড়েছে, অথচ মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছেন। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিআইয়ের ব্যর্থতার কারণে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আগামীতে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে অশনি সংকেত দেখা দিয়েছে। পর্ষদ তাদের অবস্থান এখনও স্পষ্ট করেনি। আমাদের দাবি, কোনো অজুহাতেই যোগ্য শিক্ষকদের চাকরি যেন বাতিল না হয়। তিনি আরও কি বললেন শুনবো। কি নাম, সংগঠনের কি দায়িত্বে আছেন? আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ করছি। আমার নাম সুজন কৃষ্ণ পাল, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদকের দায়িত্বে রয়েছে। কিসের অবস্থান বিক্ষোভ? আমরা আজকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত বছরগুলোর মতো এবছরও স্বেচ্ছাচারীর ন্যায় হঠাৎ করেই দুবার নির্দেশের মাধ্যমে অপরিকল্পিতভাবে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছেন, অথচ আমাদের উত্তরবঙ্গে গরমের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। আমরা বারংবার এই বিষয়গুলো তুলে ধরছি, কিন্তু মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর সে বিষয়ে কর্ণপাত করছেন না। এখন আপনারা জানেন দক্ষিণবঙ্গে সেরকম গরম পড়েনি, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এখানে কিছুটা গরমে দেখা দিয়েছে, অথচ মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে গরমের ছুটি 2রা জুন পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। আমরা সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছি, কারণ এই গরমের বৃদ্ধির ঘোষণাটা আপনারা জানেন আবহাওয়াবিদদের পরামর্শ মতো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এটা বছরের পর বছর বাড়বেই। ফলে গরমের অজুহাতে ছুটি দিয়ে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না। বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গে মর্নিং স্কুল হওয়ার একটা প্রচলন ছিল, ফলে আমরা দাবি করছি এই গরমের ছুটি না দিয়ে অবিলম্বে মর্নিং সেশন চালু করা হোক। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে জুন জুলাই মাসে যখন গরমের তীব্রতা দেখা দেয় তখন গরমের ছুটি দেওয়া হোক। এমনকি জেলাভিত্তিক গরমের ছুটি ঘোষণা করার সরকার নীতি গ্রহণ করুক। পাশাপাশি আমরা এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, ওআরএস এবং ওয়াটার ওয়েল প্রচলন করার ব্যবস্থা দাবি করছি। এই দাবির পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিআইয়ের ব্যর্থতার কারণে 26,000 হাইস্কুল শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আগামীতে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির অশনি সংকেত দেখা দিয়েছে। পর্ষদ তাদের অবস্থান এখন স্পষ্ট করেনি। আমাদের দাবি, কোনো অজুহাতেই যোগ্য শিক্ষকের চাকরি যেন বাতিল না হয়, সে বিষয়ে নিশ্চয়তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিতে হবে, হাইস্কুলের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদকে নিতে হবে। এবং যে পাশফেল প্রথা না থাকার জন্য সরকারি স্কুলের শিক্ষার মান ধ্বংস হয়ে যাচ্ছে, অবিলম্বে পাশফেল প্রথা চালু করতে হবে। বেসরকারিকরণের নীল নকশা জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023 বাতিল করতে হবে। এই দাবিগুলিতে আমরা আজকে আমাদের জেলার ডিআইয়ের নিকটে আমাদের ডেপুটেশনের কর্মসূচি চলছে। আপনার কি মনে হয় যে আপনাদের এই বিক্ষোভ করে আপনারা গরমের ছুটিটাকে স্থগিত করতে পারবেন? আমরা আশাবাদী। এবছর অন্তত একটা সিদ্ধান্ত হয়েছিল, যখন আমরা দেখেছিলাম প্রথমে 12 দিনের গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল, যে সরকার মর্নিং স্কুল করার ভাবনা চিন্তা রেখেছেন, কিন্তু আমরা আশঙ্কা করছি এই নিয়োগ দুর্নীতির কারণে সরকার নিজেদের ল্যাজে গবরে অবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্য আবারও এরকম অপরিকল্পিতভাবে গরমের ছুটি দিয়ে দেওয়া হলো। কারণ ইতিমধ্যেই হাই স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষকের অভাবে প্রাথমিক স্কুলগুলির এরকম আশঙ্কা করা হচ্ছে। এই মানে শিক্ষকের অভাবেই কি আপনি বলতে যাচ্ছেন যে মেন গরমের ছুটিটা দিয়ে দেওয়া হলো? হ্যাঁ, সরকার নিজেদের ব্যর্থতা এবং দুর্নীতির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং সরকারি স্কুলগুলির দুরবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্যে এই পরিকল্পনা করছেন। পাশাপাশি শিক্ষাকে বেসরকারিকরণ করারও একটা চক্রান্ত এই গরমের ছুটি দেওয়ার পেছনে কাজ করছে।
আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।